মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চ্যালেঞ্জ করবার দুঃসাহস দেখিয়েছে প্রকাশ্যে, এইটা কে সহ্য করবে? কোটা আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগকে কেন মাঠে নামতে হলো? দেখুন, আজকে কততম দিন গেল তারা আন্দোলন করছেন। ছাত্রলীগ হলে হলে তাদেরকে কোনো বাধা দিয়েছে, কোনো সাংগঠনিকভাবে কোনো কিছু করেছে? বরং চমৎকার সহাবস্থান ছিল। সেদিন আমার সাথে অন্য একটি চ্যানেলে কোটা আন্দোলনের একজন যুগ্ম আহ্বায়ক, তিনি সংযুক্ত ছিলেন। অ্যাঙ্কর জিজ্ঞেস করেছেন আপনি কোত্থেকে সংযুক্ত? তিনি বলেন আমি তো আমার হলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, আমার রুম থেকে সংযুক্ত হচ্ছে এই প্রোগ্রামে। দ্যাট ওয়াজ দ্য বিউটি। কিন্তু যেটা হলো কি, গতকালকে রাত্রে যখন বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, শোনেন, আজকে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় যদি আপনি কুঠারাঘাত করেন, খেয়াল করে দেখবেন মুক্তিযোদ্ধারা তাদের সাথে কি পাকিস্তানিদের আর তাদের দালাল রাজাকার আলবদরদের জায়গা জমি নিয়ে কোনো ঠেলাঠেলি ছিল, কোনো মামলা মোকদ্দমা ছিল, মারামারি ছিল? না, বিরোধ ছিল বাংলাদেশ নিয়ে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশ চাওয়ার জন্য সক্রিয়ভাবে সর্বস্বপণ দিয়ে লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন, এরা করেনি। এবং এদের অনেকেরই পূর্বপুরুষ শান্তি কমিটি আলবদর রাজাকার করে দালালি করেছে। আজকে যে পাকিস্তানের কথা, তারা এই রাজাকারদের সমর্থক, সেখানে তো 92 ভাগের বেশি বিভিন্ন প্রাদেশিক কোটার থেকে নিতে হয়, ভারতে 50 ভাগের মতো নিতে হয়, শ্রীলঙ্কায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কালকে যেটি হয়েছে, এতদিন যখন আমরা আশঙ্কা করছিলাম যে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছু রটেন অ্যাপল ঢুকে গেছে, তারা ওদের আন্দোলনকেও ক্ষতিগ্রস্ত করতে চায়, সেটা তো প্রমাণিত হল। কালকে যখন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিল, এটা আপনি সহ্য করতে পারবেন? রবির ভাই পারবেন? আমরা কেউ সহ্য করতে পারবেন না। কারণ হঠাৎ করে এই আমরা যেটা বলেছি আগেও, যে একটা অপশক্তি আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে এবং ছাত্রদেরকে নানাভাবে মিসগাইড করার চেষ্টা করেছে। আজকেও মৃত্যুর গুজব ছড়িয়েছে। এর আগে আপনার মনে আছে কোটা নিরাপদ সড়ক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রকাশ অযোগ্য ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে এরকম গুজব ছড়িয়ে পরপর 2 দিন হাজার হাজার ছাত্রকে নিয়ে আক্রমণ করতে পাঠিয়েছিল এরা। তো আপনি দেখেন যে কীভাবে গুজবকে ওয়েপনাইজ করছে। আর ওনারা তো রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে। রোহনপুরের সেই ছেলেটি ক্লাস 9-এর যে রেকি করতে গিয়েছিল, ধরা পড়লো পাক আর্মি, বললো যে 1 থেকে 10 গুনবো, তুমি বলো। 1, 2, 9 বলার পর সে বললো থামো। মেজর মনে করলো যে এবার ও বলে দেবে বিচ্ছুরা কোথায়। বাট তারপর যে ঘটনাটি ঘটলো, হি ওয়াজ নট রেডি টু উইটনেস। ছেলেটি 8-9 বছরের ছেলে, 9ম-10ম শ্রেণীর ছেলেটি মাটি ছুঁয়ে কপালে দিয়ে বলল জয় বাংলা, এবার গুলি চালাও। তো তাদের কারণে তো বাংলাদেশটা হয়েছে। তো সেখানে এই ছেলে মেয়েগুলো কি রাজাকার কি এটা যে জানে না তা তো না। তো তাদের ভিতরে কিছু মাস্টার মাইন্ড ঢুকে পড়েছে, যারা পুরো আন্দোলনটাকে একদিকে সাবোটাইজ করতে চেয়েছে, ওদের এই আন্দোলনটার ক্ষতি করতে চেয়েছে, আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে চ্যালেঞ্জ করবার দুঃসাহস দেখিয়েছে প্রকাশ্যে। এইটা কে সহ্য করবে? এই কারণেই প্রতিবাদ হয়েছে। ছাত্রলীগের যে ছেলেরা ওখানে ছিল তারা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র, হলে বিজয় 71 থেকে তো শুরু হলো, তারা ওখানকার এই ছাত্র, এবং তারা মুক্তিযুদ্ধ অবমাননা করেছে। এবং আমি মনে করি কি জানেন, এখন ওই হলোকাস্ট ডিনায়ালের মতো আইন হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধকে অবমাননা করবে, বাংলাদেশ রাষ্ট্রের বুননকে অবমাননা করবে, তাদের এই রাষ্ট্রে চাকরি করার অধিকার থাকা উচিত।